এক সময়ের কথা। এক ঘন সবুজ জঙ্গলে বাস করত এক ভয়ঙ্কর সিংহ। সে নিজেকে বলতো, আমি এই জঙ্গলের রাজা। প্রতিদিন সে একটি করে প্রাণী ধরে খেত। সবাই তার ভয়ে কাঁপত। বনের প্রাণীরা ছিল খুবই চিন্তিত। একদিন সব প্রাণী মিলে বড় একটা গাছের নিচে মিটিং করলো। তারা বলল, এভাবে চললে তো সবই একে একে মারা পড়ব। তখন তারা ঠিক করলো, সিংহকে প্রতিদিন একটা করে প্রাণী নিজেরা পাঠাবে, যেন সে আর কাউকে না খায়। সিংহ রাজি হলো, কারণ তাকে আর খুঁজে বেরিয়ে শিকার করতে হবে না। একদিন পালা এলো ছোট্ট এক খরগোশের। খরগোশটি খুব বুদ্ধিমান ছিল। সে ভাবলো, আমি তো ছোট, আমায় খেলে কারো কোনো ক্ষতি হবে না। তবে যদি আমি কিছু চালাকি করতে পারি, তবে হয়তো সিংহকে আটকানো যাবে। সে ধীরে ধীরে সিংহের কাছে পৌঁছালো, অনেক দেরি করে। সিংহ ছিল খুব ক্ষুধার্ত। খরগোশকে দেখে সে গর্জে উঠল, তুই এত দেরি করলি কেন? খরগোশ ভয়ে কাঁপলেও ধৈর্য ধরে বলল, রাজা মশাই, আমি তো সময় মতো রওনা হয়েছিলাম, কিন্তু পথে আমাকে আরেকটা সিংহ ধরে ফেলেছিল। সিংহ রেগে গিয়ে বলল, আরেকটা সিংহ? কোথায় সে সাহসী? খরগোশ বলল, চলুন আমি আপনাকে দেখাই। সেই সিংহ কে নিয়ে গেল একটি পুরনো কুয়োর ধারে। খরগোশ বলল, ওই কুয়োর ভিতরে সে লুকিয়ে আছে। সিংহ কুয়োর ভিতরে তাকিয়ে দেখলো তার নিজের প্রতিচ্ছবি। সে ভাবলো, এই তো, এই সেই সিংহ। রেগে গিয়ে সে ঝাঁপিয়ে পড়লো কুয়োর ভিতরে, আর তার সেখানেই শেষ। বুদ্ধিমান খরগোশ একাই শেষ করলো অহংকারী সিংহকে। খরগোশ বনের সব প্রাণীকে খবর দিল। সবাই এসে আনন্দে নাচতে লাগলো। তারা বলল, আজ থেকে আর ভয় নয়, আজ থেকে জঙ্গল আবার শান্ত। আর খরগোশ হলো সবার চোখে সত্যিকারের বীর। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? শক্তি থাকলেও অহংকার করলে তার পরিণতি ভয়ঙ্কর হতে পারে, আর বুদ্ধি দিয়ে সব সমস্যা কাটিয়ে ওঠা যায়। তোমরা হও খরগোশের মতো বুদ্ধিমান।